ইউগা উড পূর্ব আফ্রিকার দ্রুত বিকাশমান এক সিনে ইন্ডাস্ট্রি। এক দশক আগেও যেখানে কেবল স্বল্প বাজেট, স্থানীয় গল্প এবং সৃজনশীলতার জোরে নির্মিত হতো চলচ্চিত্র, দর্শক থাকলেও নির্মাণে দক্ষ লোকবলের অভাবে বছরে মুক্তি পেত খুব কম সংখ্যক সিনেমা। কিন্তু গত কয়েক বছরে বদলেছে সেই চিত্র। ধীরে ধীরে বাড়ছে ইউগান্ডার সিনেমা। কিভাবে এগিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি? এক দশক আগেও উগান্ডার চলচ্চিত্র শিল্প ছিল ছোট, বাজেট ছিল কম, কাজ করতেন হাতে গোনা কয়েকজন শিল্পী। পেশাদার পরিবেশ গড়ে ওঠেনি তখনও। ক্যামেরার পেছনের প্রশিক্ষিত মানুষ পাওয়া ছিল খুবই কঠিন কাজ। গত কয়েক বছরে বদলে গেছে সেই চিত্রটা। ধীরে ধীরে উন্নতি করছে উগান্ডার সিনেমা ইন্ডাস্ট্রি। কাজটা নীরবে শুরু হলেও এগোচ্ছে পরিকল্পিতভাবে। এই পরিবর্তনের পেছনে রয়েছে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা ও বাস্তবায়ন। প্রায় 12 বছর আগে কমিউনিকেশনস কমিশন টেলিভিশন চ্যানেলগুলোতে স্থানীয় কন্টেন্ট দেখার জন্য কোটা চালু করে উগান্ডা। উদ্দেশ্য ছিল দেশীয় গল্পকে ছড়িয়ে দেওয়া। কিন্তু কয়েকদিনের মধ্যেই একটি সমস্যা আসে সামনে। চাহিদা থাকলেও মানসম্মত কাজ পাওয়া যাচ্ছিল না। সেই সমস্যা দেখেই নতুন পরিকল্পনা হাতে নেয় ইউসিসি। দক্ষ জনবল তৈরিতে দেওয়া হয় সর্বোচ্চ অগ্রাধিকার। উগান্ডা সহ আফ্রিকা মহাদেশের 16টি দেশে রয়েছে তাদের কার্যক্রম। 10,000 প্রশিক্ষিত মানুষের কাজ এখন শুধু উগান্ডাতেই সীমাবদ্ধ নেই। এই প্রশিক্ষিত তরুণদের হাতেই ধীরে ধীরে শক্ত হচ্ছে উগান্ডার চলচ্চিত্র শিল্পের ভিত। এরা এখন শুধু উগান্ডাই নয়, আফ্রিকান সিনেমারও বড় এক শক্তি। দেশটির সিনেমা ও টেলিভিশন সিরিজ এখন জায়গা করে নিচ্ছে আফ্রিকার বড় প্ল্যাটফর্মগুলোতে। জনপ্রিয়তার পাশাপাশি পাচ্ছে স্বীকৃতি। আফ্রিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ টেলিভিশন ও চলচ্চিত্র পুরস্কারগুলোর একটি আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস। গত কয়েক বছরে এতে পুরস্কার অর্জন করেছে উগান্ডার বেশ কিছু চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজ। মাল্টি চয়েসের কমিশনিং মডেলের ফলে স্বাধীন নির্মাতারা এখন নির্দিষ্ট চুক্তির আওতায় কাজ করে আয় করছেন নিয়মিত। এতে করে টেলিভিশন চ্যানেল বা প্ল্যাটফর্ম নির্দিষ্ট সময়ের জন্য কন্টেন্ট সম্প্রচারের লাইসেন্স পায়। কিন্তু সেই সময় শেষ হলে সিনেমা বা সিরিজের মালিকানা নির্মাতার হাতেই থেকে যায়। প্রশিক্ষিত তরুণেরা উগান্ডার চলচ্চিত্র শিল্পকে নিয়ে যাচ্ছে ভিন্ন এক অবস্থানে। যে শিল্প একসময় ছিল সীমিত, যে পথ ছিল অনিশ্চিত, আজ তা কর্মসংস্থান, সংস্কৃতি আর সম্ভাবনার গুরুত্বপূর্ণ এক ক্ষেত্র। প্রশ্ন একটাই, প্রশিক্ষণ নির্ভর নতুন এই যাত্রায় কি সময় মতো বিনিয়োগ, নীতিগত সহায়তা আর ব্যবসায়িক আস্থা তৈরি হবে? হলে হয়তো উগান্ডার সিনেমা দ্রুতই ছাড়াবে বিশ্বমঞ্চের সীমানা। সফুর আফরিন, শোবিজ টুনাইট।